আর উনাকে একা রেখে আমরা কোথাও যেতেও পারবো না। যাই হোক, সময়ই হয়তো কথা বলবে, সময় মানুষকে অনেক পরিবর্তন করে দেয়। স্নান দান সেরে পুজো সেরে নিয়ে চলে আসছি এবার রান্নাঘরে। এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি আর পাশের গ্যাসে কড়াই গরম হতে বসিয়ে দিলাম। রান্না করতে করতে আমি ভেবেছিলাম আজকে বাবাকে একটু তরকারি দিয়ে আসবো। আমরা যখন একেবারে ছোট ছোট তখন থেকেই কিন্তু আমার মা নিরামিষ খায়, এমনকি রসুন পেঁয়াজ অব্দিও খায় না। তবে আমার বাবা কিন্তু মাছ মাংস সবটাই খায়। আর বাবাকে কিন্তু রান্না করে দেয় আমার বোন। তাই আমি বাবার পছন্দের কিছু রান্না বান্না করলেই কিন্তু বাবাকে দিয়ে আসি। আর ওই বাড়িতে কিছু ভালো মন্দ রান্না হলে আমার বাড়িতে দিয়ে যায়। দিদি যেহেতু দূরে থাকে তাই দিদিকে দিয়ে আসতে পারে না, তবে আমি যেহেতু কাছে থাকি তাই আমি কিন্তু ও বাড়ি থেকে অনেক কিছুই সুবিধা পাই। ভালো মন্দ কিছু রান্না হলে বাবার বাড়িতে দিয়ে আসে, এই ব্যাপারটা মানুষের একটু চোখে লাগতেই পারে। তবে আমার বর কিন্তু এ নিয়ে আজ পর্যন্ত কোনো কিছুই বলেনি। তবে আমার বরকে আমি যতদূর চিনি ও হয়তো কখনোই এ নিয়ে কোনো কিছুই বলবে না, কারণ ও নিজেই জানে আমার বাবা মা ওকে কত কিছু দিয়ে হেল্প করে এবং কত ভালোবাসে। আর ঠিক তার বিপরীতে দেখতে গেলে আমি কিন্তু কিছুই পাইনি। তবে এই সংসারটা তো শুধুমাত্র আমার বরের একার নয়, আমারও। এই সংসারটাতে আমারও অনেক অধিকার রয়েছে, কারণ এই সংসারটার জন্য আমার বর যে পরিমাণ পরিশ্রম করে আমিও কিন্তু ততটাই পরিশ্রম করি। আমার বাবা মাকে বয়সকালে দেখার মতন কেউই নেই, আছে শুধুমাত্র আমরা 3 বোন। আর আমি যেহেতু বাবার বাড়ির একেবারে কাছেই থাকি তাই আমার মনে হয় বাবা মাকে দেখার দায়িত্ব কর্তব্যটা আমার সবচেয়ে বেশি। আমি প্রথম থেকে যে পরিশ্রমটা করে আসছি সেটা কিন্তু শুধুমাত্র আমার সংসারের জন্য নয়, সংসারের পাশাপাশি আমার বাবা মার জন্য, যাতে ভবিষ্যতে বাবা মাকে হেল্প করলে কেউ যেন আমাকে দুটো কথা শোনাতে না পারে। আমি যেন মাথা উঁচা করে বলতে পারি আমি আমার পরিশ্রমের টাকায় আমার বাবা মাকে দেখি, অন্য কারো পরিশ্রমের টাকায় নয়। তবে এটুকু জানি এরকম দিন হয়তো কখনোই আসবে না, এরকম কথাও হয়তো আমাকে কখনোই বলতে হবে না। তবে সবসময় নিজেকে প্রস্তুত রাখাটাই ভালো। আমার বর যথেষ্ট ভালো মানুষ আর যথেষ্ট হেল্পফুল, আমি কখনোই ওর কাছ থেকে এসব আশাও করি না। রান্না করে দিয়ে আসবো ভাবি ঠিকই, তবে সেটা আমাকে করতে হয় না। বোন যেহেতু বাড়িতেই থাকে আর বোনকে ফোন করে দিলেই কিন্তু বোন এসে নিয়ে যায়। তবে বোন যতদিন এ বাড়িতে আছে ততদিন পর্যন্তই এই সুবিধাটা। বোন শ্বশুর বাড়ি চলে গেলে কিন্তু আমাকে দিয়ে আসতে হবে। রান্না করতে করতে বোনকে ফোন করে দিয়েছিলাম আর তারপর আমি টিফিন বাটিতে সবকিছু সাজিয়ে রেডি করে রেখেছিলাম। আর তারপরে বোন এসে কিন্তু নিয়ে চলে গেল। আর এদিকে ছেলে আর আমি দুজনেই খেতে বসে পড়েছিলাম। দেখো, ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়, ঘেন্না করলে নয়। যে মানুষগুলো ভালোবাসে, সুখে দুঃখে কাছে থাকে, সেই মানুষগুলোকেই কিন্তু নিজের আনন্দের মুহূর্তে মনে পড়ে। আর তাতে যদি স্বার্থপর শুনতে হয় বা হতে হয়, আমি তো হতে রাজি, কারণ আমার জন্য যে 1 পা এগিয়ে যাবে আমি কিন্তু তার জন্য 10 পা এগিয়ে যাব। দেখো, যারা আমাদের পছন্দ করে না তাদের পছন্দ হয়তো আমরা কখনোই বদলাতে পারবো না, তবে আমরা কিন্তু আমাদের রাস্তাটা পরিবর্তন করে ফেলতেই পারি।